أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूद से। بسم الله الرحمن الرحيم शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। এদেশ আমার দেশ, এদেশ তোমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি, আমরা বাংলা মাটির সন্তান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ পাকিস্তান সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে। মৌলভী সাহেবের সামনে একটা 5 বছরের ছানা এখনো ভালো করে ফেলতে জানে না। তো ছানাটা বলছে, হুজুর আমি বলবো? বলে তুই তোমার ছানা, বল, পারলে বল। বলে ও চাচা আপনার প্রশ্নটা কি গো? বলে ফুলবাড়ি থেকে আসতে যদি মাদ্রাসায় 2 ঘন্টা সময় লাগে তোমার বয়স কত? তো 5 বছরের ছেলেটা বলছে, চাচা আপনার বয়স তখন 60 বছর। কত বলো? এই মানুষটা মনে মনে চিন্তা করছে, সত্যিই তোমার বয়স 60 বছর, কিন্তু ছানাটা কি করে জানলো? তা কি করে বুঝলি বাবা আমার বয়স 60 বছর? বলে চাচা কি মনে করো না, আমাদের বাড়িতে একটা বড় ভাই আছে। কি আছে? বড় ভাই আছে। টাকা দেবেন? দেন, টাকা দেন, দেন। এ বাবাজিরা, তো বলে আমাদের বাড়িতে একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত? কিন্তু বয়স কত বললাম? কিন্তু আধ পাগলা। কি বলো? আমি হিসাব করে দেখলাম ফুল পাগলা হলে বয়স কত হবে? বুঝতে পারেননি অঙ্কটা? এ বাবাজিরা, এ মাল চিন্তা করছে সব জায়গায় দালালি মারা যাবে, কিন্তু মাদ্রাসায় এসে দালালি মারা যাবে না। এই মাদ্রাসার ছেলেগুলো যে কোরআন পড়ে, হাদিসের কিতাবগুলো পড়ে, আর রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা রহমতের পাখনাটা বিছিয়ে দেয় আর বলে, হে মাদ্রাসার তুলাবায়ে ইলম, তুমি জমিনে পা দেবে না, তুমি আমার পাখনায় পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও। সেই মাদ্রাসার তালবে ইলমদের এত মর্যাদা, মাদ্রাসার না জানি কত মর্যাদা। যখন ওই মাদ্রাসার ছেলেটা কোন দরিয়া, কোন পুকুরের উপর দিয়ে যায়, পাশ দিয়ে যায়, পুকুরের মাছগুলো ওই বাচ্চার বাপ মায়ের জন্য দোয়া করতে থাকে, আল্লাহর বাপ মাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহর বাপ মাকে তুমি জান্নাতবাসী করে দিয়ে। বলে সুবহানাল্লাহ। এইরকম মাদ্রাসার তুলবায়ে ইলমের জন্য, কোরআনের হাফেজের জন্য, মাদ্রাসার জন্য কোনো মানুষ পারবো না 2,000 টাকা 1,000 টাকা দিতে ইনশাআল্লাহ? দেখি কোন আল্লাহ পাকের আশিক বান্দা, কোন ইমানদার বান্দা আছে ইনশাআল্লাহ? হবে না ইনশাআল্লাহ? এ আব্বা জান, কোন মা বোন এমন নেই, নেক মায়ের নেক সন্তান এমন নেই? এ মুসলমান শোনাচ্ছে বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এ শুনে রেখে দেন। তো সুশান্ত ভট্টাচার্য ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব কোরআন পড়া শিখবো। পাক পবিত্র করা শিখিয়ে দিল, ওযু করে নিল। ছেলেটা কোরআন পড়া শিখতে যায়। 1 রাত গেল, 2 রাত গেল, এমন করে দিনের পর দিন চলে গেল। 3 মাসের মধ্যে ওই ছেলেটা কোরআন শরীফ পড়া শিখে নিল। ওই ছেলেটা কোরআন শরীফের অনুবাদ পড়ে, কোরআন শরীফের ব্যাখ্যা পড়ে, শানে নজুল পড়ে, পড়তে পড়তে সূরা আম্বিয়া পড়ে। পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 108, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে হয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওই ছেলেটা বাড়ি চলে আসে, আর বাড়িতে এসে বলে, বাবা জগৎগুরু কে হবে জানো? জগৎগুরু কে হবে জানো? তিনি হলেন 2 জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে কেমন করে বলো, কেমন করে বলো? বলে বেদ পড়ে দেখতে পাই, মুহাম্মাদাবাদিদা
তিরিতা বিরসান আন বাক্তায়েত বেদা সাদা শাস্ত্রের শ্রীতা যে নামের প্রথম অক্ষর ম শেষের অক্ষর দ যিনি হবেন সততা যিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন সেই ঋষির পথ সারা বিশ্বের মানুষকে অনুসরণ করে চলতে হবে। কি নাম বলা হয়েছে? মাংমাদাবাতিতা প্রথম অক্ষর ম শেষের অক্ষর দ তার নাম হবে মোহাম্মদ। এ বাবা ওই যুবক ঘুরে যাচ্ছ, জলদি আসবে, আর না হলে পরে একটু বলে দিয়ে যাবে। এই বাবাজিরা শোনাচ্ছেন বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমি প্রথম বলেছিলাম না ওই কিছু মাল আগরা থাকবে যেগুলো যাবার বাবা যাবে, দুঃখের কোনো কারণ নাই, দুঃখ করার কোনো দরকার নাই। এ মুসলমান, যেগুলো ঝরে যাবে সেগুলো পাম, আর যেগুলো রয়ে যাবে সেগুলো আম, মনে রাখবেন। আবার না জানি কবে আসবো কি আসবো না। এ মুসলমান শিক্ষিত বাবাজিরা আমার, ছেলেটা কি বলেছে? এর মন্ত্রের অর্থ হলো যে নামের প্রথম অক্ষর ম শেষের অক্ষর দ কি হবে? কি হবে? মোহাম্মদ। আল্লাহ পাক কত মহব্বত করে আমার রাসূলকে, ম দিয়ে মোহাম্মদ দিয়েছেন। মিম শব্দটাকে আমার আল্লাহ এত পছন্দ করেন, ম দিয়ে মোহাম্মদ দিয়েছেন, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্তব, ম দিয়ে মাজার, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মিনার, ম দিয়ে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গাটার নাম ম দিয়ে মেহরাব। ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয় ওই জায়গাটার নাম ম দিয়ে মিম্বার। ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে ওই মুসাল্লা ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মুমিন, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মাওলা, ম দিয়ে মা, ম দিয়ে ভাই মোহাব্বত, ম দিয়ে ভাই আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার শিক্ষিত বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, কে জগৎ গুরু? যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যার কথা বলেনি, তিনি বলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু লক্ষ্য করে দেখো, ভারতের জমিনে মার খাচ্ছে কারা? ভারতের জমিনে মরছে কারা? লাঞ্ছিত কারা? পদদলিত কারা? মুসলমান। আবার ওরা বলছে মুসলমান তোমরা চলে যাও, তোমাদের কোনো অধিকার নাই, তোমরা চলে যাও পাকিস্তান, আর না হয় চলে যাও গোরস্থান। বলছে কি বলছে না? এ কথা বলেন, বলেছি বলছে না? এ শোনো, মুসলমানকে যদি যেতেই হয় একটা কবরের দাম সুদে আসলে দিও। কয়টা? কোন কবর? মুসলমানের বাচ্চা তৈরি করেছে বাদশা শাহজাহান, তার বিবির কবর আগ্রার তাজমহলের সুদে আসলে দাও, ভিখারি হয়ে যাবে। কি নাই মুসলমানদের? কি নাই মুসলমানদের? ভারতের জমিনে মুসলমানদের যে অবদান আছে কারো নাই। আগ্রার তাজমহল কে দিয়েছে? মুসলমান দিয়েছে। লাল কেল্লা কে দিয়েছে? মুসলমান দিয়েছে। কুতুব মিনার কে দিয়েছে? মুসলমান দিয়েছে। আকবর কেল্লা কে দিয়েছে? মুসলমান দিয়েছে। হুমায়ুন কেল্লা কে দিয়েছে? মুসলমান দিয়েছে। ওদের বিভাগে সানাই বাজানো হয়, ওই সানাইটা কে দিয়েছে? আরে মুসলমান দিয়েছে। তার নাম কি? বিসমিল্লাহ খান দিয়েছে। আর কি দেয়নি? মুসলমান দিয়েছে। তোমরা তবলা বাজাও, তবলাটা কে দিয়েছে? মুসলমান দিয়েছে। জাকির হোসেন দিয়েছে। আরো খবর লাও, মিউজিকের সর্বসেরাই কে রয়েছে? মুসলমান রয়েছে। এ আর রহমান রয়েছে, মিউজিকের সর্বসেরাই মুসলমান। ক্রিকেটের ব্যাট তুলে দিয়েছো, ক্রিকেটের বল তুলে দিয়েছো, জাহির খান নিয়েছে, ইউসুফ পাঠান নিয়েছে, ইরফান পাঠান নিয়েছে। মুসলমান ভারতের দাম বাড়িয়েছে। টেনিসটা তুলে দিয়েছো, মুসলমান ঘরের মেয়েটা তুলে নিয়েছে। মুসলমান ঘরের মেয়েটা তুলে নিয়েছে, ভারতের দাম বাড়িয়ে দিয়েছে। মুসলমানদেরকে মূর্খ বলো, মুসলমানদেরকে অজ্ঞ বলো, নাই কি অবদান? খবর নিয়ে দেখা যাও, তখন তোমরা বিজ্ঞান তুলে দিয়েছো, মুসলমানের ছেলেটা তুলে নিয়েছে। 13 বছরের ছেলে, গরিব ঘরের ছেলে, মাথায় করে খবরের কাগজ বিক্রি করে করে বেড়ায়। ওই গরিব ঘরের ছেলেটা, ওই গরিব ঘরের ছেলেটা, ওই গরিব ঘরের ছেলেটা বিজ্ঞান নিয়েছে, রিসার্চ করেছে, বিশ্বের মাটিতে ভারতকে 1 নম্বরে দাঁড় করিয়ে দিয়েছে। কি নাম? মুসলমানের বাচ্চা, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম।
নাম হলো মুসলমান কাজী নজরুল ইসলাম। পল্লী ভাষার যিনি 1 নম্বরে কবি, তার নাম হলো কবি জসিমউদ্দিন, সেও তো মুসলমান। উর্দু ভাষার 1 নম্বরে কবি, তার নাম হলো আল্লামা ইকবাল। ফার্সি ভাষার 1 নম্বরে কবি, তার নাম হলো শেখ সাদী। আরবি ভাষার 1 নম্বরে কবি, তার নাম হলো আবুল ওয়াদ। বিশ্বের জমিনে মহান নেতা, জগৎ গুরু, বিশ্বের দয়ার রাসূল যদি কাউকে দেখতে হয়, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি করেছে? যিনি জীবনে কখনো কোনোদিন কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করেনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মানুষ নয়, কোনো দানবের সাথে দুর্ব্যবহার করেনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, যিনি জীবনে কখনো কোনোদিন কোনো পশু পক্ষীর সাথে দুর্ব্যবহার করেনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। जिंदाबाद जिंदाबाद। কি নাই মুসলমানদের, কি নাই মুসলমানদের? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার ঘাটে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মাদ্রাসায় যায় কোরআন বুকে, এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মুয়াজ্জিনের আজান শুনে, এদেশে মুয়াজ্জিনের আযান শুনে সিজদা করে খোদার শনে, এদেশে মুয়াজ্জিনের আযান শুনে কোটি প্রাণ ধুলাই পড়ে সিজদা করে খোদার শনে, এদেশের সবুজ মাঠে সবুজ ঘাসের সবুজ বনে মদিনার সবুজ মিনার জ্বলছে ওঠে 2 নয়নে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে বলুন ঠিক কি না? শোনো বন্ধু, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে, চারিদিকে গদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে। এদেশ আমার দেশ, এদেশ তোমার দেশ, এদেশ সবার মহান, ধন্য ধন্য আমি, ধন্য তুমি, আমরা বাংলা মাটির সন্তান, অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান সকলেই তো ভারতবাসী, কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে।